গিফট পেয়ে খুব খুশি হলাম জামাত ইসলামের পক্ষ থেকে। এর মধ্যে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সিমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ চাইতে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুব খুশি হলাম। আর মিরপুরের ওজন পড়ছে বা নিমুকাম নেই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাতে ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। আমার জীবনে পাইনি, আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। জামাত থেকে দিয়েছে আর ডক্টর শফিকুল ইসলাম। এর আগে কখনো এত উপহার পেয়েছেন? না না না, এত টাকা পাইনি, আজকের জীবনের প্রথম মিডিয়া। কয়দিন চলতে পারবে আপনার পরিবার? প্রায় 1 মাস চলবো। অনেক উপহার দিয়েছে, তা বলার মতন না। এর আগে কি এরকম উপহার পেয়েছিলেন? না, পাই নাই, আমরা কোনোদিনও পাইনি। এইবার আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ জামাত ইসলাম যদি আসতে পারে তাইলে আমরা পাবো। এই যে এত কিছু পেলেন, এটা নিবেন কিভাবে এখন এগুলো? এখন লোক নাই তো বাবা। পরিবারে কেউ আসছে না। আপনার পরিবার এই উপহার দিয়ে কয়দিন চলতে পারবে আপনি? পারবো, আল্লাহ দিলে কিছু দিন একবার যাবে। দোয়ার কোনো ভাষাই নাই, এমন দোয়া করতে চাই। পাশ করার আগের থেকে তার জন্য নামাজ পড়ছি, চোখের পানি ফালাইছি, তাহাজ্জুদ নামাজ পড়া, আর কিছু নাই বাসায়। এটার ভিতরে কি আছে আমি জানি না, এর আগে কোনো উপহার আমি পাই নাই আজ পর্যন্ত। দেখেন, চীনের দূতাবাস সাথে থেকে ঢাকা 15 আসনে চীনের দেওয়া ঈদ সামগ্রী বাংলাদেশের মানুষদের বিতরণের ভিডিও চিত্র। কিন্তু এখানে দেখেন জামাত ইসলামরা কতটা নির্লজ্জ, কতটা ব্যয়, কতটা মুনাফিক। ওনারা তো ওনাদের ভেরিফাইড পেজে পোস্ট করেছেনই যে তাদের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী, কারণ ওনারা একবার এক এক রকমভাবে পোস্ট করেছে এবং বারবার রিমুভ করছে। পরবর্তীতে দেখা যায় চীনের লোক যখন জানতে পেরেছে এবং তাদের পেজে যখন এই পোস্ট করেছে, তখন কি করছে জামাতের আমির ওই পোস্টটি ডিলিট করেছেন। কি এখনও কি বলবেন ভোটের আগের মতোই যে আমরা এইটা আমাদের আইডি ফেক হয়েছে? না, এটা তো বলার কোনো অপশন নাই। আর বাংলাদেশের মানুষ তো জানেনি, গর্তে থেকে হলেও একেবারে সত্য বার করে ফেলবে। আর এই যে আপনাদের নির্লজ্জ কর্মীরা কি সুন্দর জামাতের কথা প্রচারণা করছে। ওই যে কথায় বলেছে না, মানে হাঁসে ডিম পারে আর হচ্ছে আপনারা ক্রেডিট নেওয়ার চিন্তা চেতনা করেন। তো বিষয় হচ্ছে এরকম, মানে আর একজন আর ঈদ সামগ্রী আরেক রাষ্ট্রের জাকাত ফিতরা নিয়ে এসে আপনারা যে নিজেদের ক্রেডিট নিতে চাচ্ছেন, আসলে ক্রেডিটের বদলে আপনাদের দেখেন মাথায় মানুষ মুতে দিচ্ছে। হ্যাঁ, কারণ আপনারা এইটা বলতে পারতেন যে আমরা অন্য দেশের মানে ঈদ সামগ্রী বা অন্য দেশ থেকে জাকাত নিয়ে এসে বাংলাদেশে গরিব অসহায় মানুষদের মাধ্যমে মাঝে বিতরণ করতেছে। আর এখানে তো আসলে গরিব কতটুকু আছে জানি না, এগুলো সবই তো হচ্ছে দেখা যাচ্ছে জামাতের কর্মী। এবং নিজেই গিয়ে মানে সাংবাদিকদের কাছে বলছে আমরা জামাতকে ভোট দিয়েছি, এই জন্য আমরা এত সামগ্রী বা এত কিছু উপহার পাচ্ছি বা এগুলো পেয়েছি। এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রেস মিডিয়া সব কিছুই। কিন্তু কয়েকজন আছে যারা হয়তো জামাতের কর্মী না, কিন্তু তাদেরকে জোর করে হলেও বলানো হচ্ছে। তো আপনাদের এই যে বাটপাড়ি, আপনারা যে শুরু থেকেই বাংলাদেশ শুরু সৃষ্টি লগ্ন থেকে যে এই যে সাধারণ মানুষের সাথে বাটপাড়ি করছেন, এখন আর বাটপাড়ি করে কুল কিনারা করতে পারবে না। কারণ মানুষ এখন অনেক সচেতন, আর মানুষ এখন জানে যে আসলে কোথায় থেকে কিভাবে কি আসতেছে। তো আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই যে জামাতিরা এত বছর যাবত, হ্যাঁ, যে বিদেশ থেকে যতগুলো জাকাত নিয়ে এনেছে বাংলাদেশের কথা বলে, এবং নিয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাবে ইফতারি পার্টি বা তাদের এই যে ছেলেদের এই যে কর্মীদের চলাফেরা, এইগুলার আমি বলবো যে এগুলা খতিয়ে দেখে এদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ বাইরের রাষ্ট্র থেকে যে জাকাতগুলো এসেছে এগুলো সাধারণ জনগণের, আপনার দল পার্টি করা বা পার্টির পোলাপানকে খাওয়ানোর জন্য না। এভাবে দিনের পর দিন আপনারা কি করছে, এদেশের মানুষকে প্রতারণা করতেছেন। অথচ বাংলাদেশটাকে বিক্রি করে, বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের সুনাম নষ্ট করে আপনারা বছরের পর বছর জাকাত এনেছেন। কিন্তু দেখেন জাকাতের নামে আপনারা নিজেরাই হচ্ছে দলকে মজবুত করার জন্য আপনাদের কর্মী সংযোগ করছেন এই জাকাতের টাকা দিয়ে। তো মানুষ এখন আসলে এখন ধিক্কার জানায় আপনাদের। এই আপনারা জাকাতখোর রাষ্ট্র বানাচ্ছেন, অথচ জাকাত সাধারণ মানুষ পাচ্ছে না।
তাহলে কি অবস্থা বলেন? আমাদের দেশটা এভাবেই দুর্নীতির বা এই নামে এভাবে দুর্নাম ছড়িয়ে পড়ছে সারা বহির্বিশ্বের। আর অন্যদিকে যদি আমি একটা কথা ভাবি, আমি জানি না একটা রাষ্ট্রনায়কের কাছে এই জাকাতের টাকা পয়সা না দিয়ে জামাতের আমিরের কাছে কেন এই টাকা পয়সা বা এই ঈদ সামগ্রী চাইনারা দিল, এর কারণটা কি? আসলে তারা কি তাকেও ভরসা করতে পারেনি? আমাদের দলের যে নায়ক তারেক রহমান, ওনাকেও কি ভরসা পাচ্ছে না? আসলে ভরসা না পাওয়ারই কারণ এখানে যে রেপুটেশন, এখানে দুজনেরই খারাপ। এখন একজন হচ্ছে টুপি দাড়ি পাঞ্জাবি পরে বসে আছে, যাকে সহজেই মানুষ বিশ্বাস করবে। সেই বিশ্বাসের জায়গা থেকে হয়তো জামাত ইসলামরা এই জামাতের আমিরকে বিশ্বাস করে এই ঈদ সামগ্রীগুলা ওনার মাধ্যমেই বিতরণ করতে চেয়েছে। আর অন্যদিকে তারেকের যে একটা দল, চাঁদাবাজি একটা ব্যাপার আছে, সে মানে অক্ষুণ্ণতা একটা ব্যাপার আছে, তো সেই কারণে হয়তো ওনাকে ভরসা করতে পারেনি। কিন্তু যাকে ভরসা করছে, এই ভরসা করার দলটিও কি করছে, নিজের দলের নামে প্রচারণা চালিয়ে দিয়েছে। এই হচ্ছে, ওনারা তো জানে না যে ইনারা কত বাটপরি। এই বাটপরি দল যে পরবর্তীতে অবশ্য ওনারা বুঝতে পারছে, এবং বোঝার পরে ওনারা কি করছে, এভাবে ওনাদের ভেরিফাইড পেজে ওনারাও পোস্ট করেছে যে ওনাদের নিজস্ব খরচে বাংলাদেশের মানুষকে ঈদ সামগ্রী দিয়েছে। কিন্তু আসলে এখানে সাধারণ জনগণ পায়নি, যা পেয়েছে সবই জামাতের কর্মীরা। এই হচ্ছে বাটপারি চলতেছে প্রত্যেকটা দলের লোকের।